আমার নবীজি সবচেয়ে বেশি কান্না করেছেন যে চাচা তিনি ঈমান গ্রহণ করে তিনি সারা জীবন যে চাচা আমার পক্ষে থাকলেন, আমাকে ভালোবাসলো, কিন্তু মৃত্যু সময়কালীন চাচা কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারলেন না। এই জন্য মরণের সময় কালেমা দরকার আছে কিনা? সুতরাং ওই কালেমার পক্ষে থাকবেন, ওই কালেমা পড়বেন, ওই তওবা করবেন। আপনি কি বিছানার কালে নাকি এই মাহফিলের সময় কালে থেকেই? জোরে বলেন। আজকে থেকেই মন রে বুঝান, মন রে, অনেক পাপ করেছিস, অনেক ধোঁকা দিয়েছিস, অনেকের হক নষ্ট করেছিস, দোকানপাটে গিয়ে বাজারে গিয়ে যা ইচ্ছে মুখ দিয়ে তাই বলেছিস, যা বলা দরকার ছিল না তাও বলে ফেলেছিস। ও মন রে আপনি বুঝান মন রে। ও মন, ঘন্টার কাটা কেমন গড়ে তার চেয়ে মিনিটের কাটা বেশি গড়ে, মিনিটের কাটা কতটা না গড়ে বলে তার চেয়ে সেকেন্ডের কাটা বেশি গড়ে। জোরে বলেন ঠিক কিনা? মন রে বুঝান মন রে, সেকেন্ডের কাটা কত না টিক টিক করে, তার চেয়েও গুনার কাটাটা আরো জোরে জোরে টিক টিক করে। বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমানদের সবচেয়ে সফল মৃত্যু হলো যদি আমরা মরণকালে সুস্থ জবান মস্তিষ্কে আমরা যদি বলতে পারি প্রাণ খুলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা কালেমার পক্ষে আছি তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? নাকি ওই যে ওই বাবাদের মতো থাকবো? আমার মরণ কালে ডোল বাঁশি বাজায় রে কুদ্দুস ভাই, মরণ কালে ডোল বাঁশি বাজায়, ওই শয়তান রে পাইলে জুতার বাড়ি একটা মাইরো। জোরে কোন ঠিক কিনা? যে অন্তত নামাজ কালাম সঠিকভাবে জামাতের সাথে পড়তে পারে না, ক্ষেত খামারে কাজ করে খায়, সেও ব্যক্তি চিন্তা করে আল্লাহ আমার মরণকালে যেন কালেমা নসিব হয়। আর কোন বন্ড মার্কা কিছু লোকে রাখছে আল্লাহ মরণকালে আমার ডোল বাঁশি বাজাই। এরকম শয়তান বদমাশ আছে কি নাই? আপনাদের মনে দেশে নাই? ওরা থাকবে যেখানে, আমরা থাকবো না। দরবার হোক সে যেই হোক, মোট কথা কোরআন হাদিস থাকবে না যেখানে, মুসলমানের সম্পর্ক থাকবে না। এই তো বুঝা লাইছে। মোট কথা যেই দরবার, যেই মাহফিল, যেই অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রাম হোক, যে কোনো জলসা হোক, কোরআন হাদিসের কথা, কোরআন হাদিসের অনুসরণ থাকবে না যেখানে, মুসলমান থাকবে না। সম্ভব হলে বাধা দিব আমরা সেখানে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহ মরণ কালে জবান যেন, মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর হলো এমন ঘর যেই ঘরের নাই সাথী, কবর হলো এমন ঘর যেই ঘরের নাই বাতি রে ভাই, যেই ঘরের নাই বাতি। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ঈমান আমলে মরলে কবর, ও মা কোরআন হাদিসে মরলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন। আপনি কি রাগ করতেছেন নাকি? তাহলে সব একটু মিষ্টি মিষ্টি হাসেন তো। ও বুঝা গেছে। আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। ঈমান আমলে মরলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর হলো এমন ঘর, মুনকির নাকিরের তিনটি প্রশ্নের সঠিক জবাব দিলে কবর হতেই
জান্নাত মুখী দরজা যাবে খুলে রে ভাই, দরজা যাবে খুলে। সুবহানাল্লাহ কইবেন না? ওয়াজি তো করতেছি, আপনাদের মনে হয় ভাবতেছেন যে হুজুর কি ওয়াজ শুরু করেন, এটাই তো ওয়াজ। জোরে গান ঠিক কিনা? মুনকির নাকিরের, কারণ মুরব্বীরা এগুলা ভালো বোঝে, কথার মধ্যে অনেক কিছু থাকে। আর এখনকার যে কথা, সব কিছুর মধ্যে খালি ব্যথা। জোরে গান ঠিক কিনা? আর আগেরও আব্দুল আলিমিনের কথা, আব্দুল আলিম সাহেবের কথা আর এখনো কথা তফাৎ আছে কি নাই? জোরে গান আছে কি নাই? মুনকির নাকিরের তিনটি প্রশ্নের সঠিক জবাব দিলে কবর হতে জান্নাত মুখী দরজা যাবে খুলে রে, তার দরজা যাবে। কঠিন হাসরের দিনে মুসলমান, কঠিন হাসরের দিনে থাকবে না তার ভয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, বলেন আল্লাহ আল্লাহ। শেষ কথা, আল্লাহ মরণ কালে বলতে হবে সবার, আল্লাহ মরণ কালে, আল্লাহ মরণ জবান যেন কালে মানসিবি হয়। আল্লাহ আল্লাহ মরণ যেন হয়, আল্লাহ আল্লাহ বলতে বলতে। দরুদ ও সালাম পেশ করছি আমার আপনার নবী, মায়ার নবী, বরকতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, এই বিশ্বের সভার সভাপতি রসুল আকরাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে আবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, কারণ যদি কোনো বক্তা তার স্টেজে ওঠার আগে যদি বুঝে ফেলে যে আমার মুসল্লি যাওয়ার মুসল্লি না, আমার শ্রোতা আজকে যাওয়ার শ্রোতা না, কোনো নেতা যদি আপনার হলো মাইক ধরার আগে যদি বুঝে ফেলে যে যত যাই কিছু বলি একটা শ্রোতাও সরবে না, তাইলে ওই বক্তা আপনার ওই নেতার আলোচনা এমনি বেড়ে যায়। জোরে কোন ঠিক কিনা? তা আমি অলরেডি অবশ্যই শুনতে পেরেছি যে আমি বক্তাই শেষ বক্তা না, আমার বক্তেও মাওলানা তবারক রহমাতুল্লাহ আলাইহি আছে। এত সহজে যে যাইবেন না এটা আমি বুঝছি। রাজি আছেন তো? আপনারা থাকেন, আমি যাবো না চাইতে। যাক, এটা হলো কোরআনের ভালোবাসা। আপনারা তো থাকবেন একটু লম্বা সময় হলো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা তো আশেপাশে নাকি? সবার সবচেয়ে দূরে কে? আমি মনে হয় নাকি সবচেয়ে দূরে আমি না? তো দূরের মানুষ যদি আপনাদেরকে কাছে করে নিয়ে থাকতে পারে, আপনারা কাছের মানুষ কি দূরের মানুষকে নিয়ে থাকতে পারবেন না একটা রাত? দিতে পারবেন না একটা রাত? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মিডিয়া আসছে, এই যে রেকর্ড হচ্ছে, আপনাদের এই আজকের এই চেহারাগুলো রেকর্ড হয়ে থাকবে। অন্তত হাসরের ময়দানে এই কথা তো আমরা বলতে পারবো, হুজুর, আমি তো বলতে পারবো ভাই আপনার সাথে না বসেছিলাম, হুজুর আমি না একদিন আপনার সাথে বসেছিলাম, হুজুর আমাকে চেনেন নাই, ওই যে আসছিলাম অমুক দিন লুৎফর রহমান ভাইয়ের বাড়িতে, হুজুর আজকে তো একটু আমার দিকে একটু তাকান। জান্নাতি মানুষ যদি আল্লাহ তারে কবুল করে, জান্নাতি মানুষের কথা কি আল্লাহ ফিরাবেন? জোরে বলেন, ফিরাবেন? আল্লাহ তাআলা মানুষকে সেদিন এক একটা মাধ্যম, এক একটা উসিলার পথ দেখায় আল্লাহ তাকেও জান্নাতের মেহমান বানাবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, প্রিয় ভাই সব, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে 114টি সূরা, তার মধ্যে 4 নাম্বার সূরা একটু মুখস্থ করতে হবে। আরেকটা সারপ্রাইজ হলো, এই গরম গরম কিন্তু বিরিয়ানি, মানে আমি অলরেডি আর কি মোটামুটি একটু টেস্ট করে আসছি আর কি, খুবই ভালো মানের একটা বিরিয়ানি আলহামদুলিল্লাহ। তো গরম গরম বিরিয়ানির সাথে আমার তরফ থেকে এই আলোচনা যারা মনোযোগ দিয়ে যারা শুনবেন, আমি সর্বশেষ আমি একজন ব্যক্তিকে প্রশ্ন করব সামনে থেকে। হুজুরা তো জানেন আলহামদুলিল্লাহ, এদের তো প্রশ্ন করার কিছু নেই, প্রশ্ন এদের কাছ থেকে নেওয়া যায়। তো আপনাদের সামনে থেকে যারা উত্তর দিতে পারবে, আমার তরফ থেকে আল্লাহর কোরআন ইসলাম আজকের এই মাহফিল সাক্ষী হয়ে থাকবে, আমার পক্ষ থেকে একটা পুরস্কার দেব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার এই আলোচনার মধ্য থেকে আমি একটা প্রশ্ন রাখবো ইনশাআল্লাহ শেষে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আসুন আমরা শুরু করছিলাম। কোরআনুল কারীমে মোট সূরা আছে কয়টি? একটু সহযোগিতা করেন, কয়টি? 114টি সূরা আছে। তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যক যে সূরাগুলো আছে, অন্যতম একটি সূরা 4 নাম্বার সিরিয়াল
সূরার নাম হচ্ছে আন-নিসা। সূরার নাম কি? 176টি আয়াত কারিমা আছে। আমরা খুবই সংক্ষিপ্ত স্বরে আর কি আমরা অগ্রসর কিছু কথা আমরা খুবই সংক্ষিপ্ত পরিসর বলতেছি। এই সূরাটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে এখান থেকে 69 নাম্বার আয়াত কারিমা থেকে 70 নাম্বার অর্থাৎ একটি আয়াত কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখান থেকেই আমি আপনাদের সামনে আলোচনা করব। আপনাদের দোয়া, আপনাদের ধৈর্যের মানসিকতা, আপনাদের চাহনি, আপনাদের ভালোবাসার অবস্থার উপরে নির্ভর করতেছে কতটুকু আগানোর মতো আপনারা আমাকে সহযোগিতা করবেন। আল্লাহ আমার সেই সুযোগ দিবেন, আল্লাহ আমার সেই তাওফিক দিবেন এবং অন্তর থেকে কতটা মনে মনে দোয়া করবেন, নাকি মনে মনে বলবেন যে হুজুর আর খায় কাম পাইল না, কি জাটকা বুড়ে গেছি, হুজুরও যায় না বিরিয়ানিও আসে না। কারণ হুজুর না উঠলে, কারণ যতক্ষণ আছে চেয়ারে ততক্ষণ আছে আমি গিয়ারে, আমি না উঠলে তার সহজে তার আপনার গরম গরম জিনিস আসবে না। জোরে গান ঠিক কিনে? তো যখন হবে আমি নরম তখন আসবে হলো জিনিসটা গরম। জোরে গান ঠিক কিনে? তো আপনারা তো আমার সাথে একটু সহযোগিতা করে এই আলোচনার সাথে মোটামুটি কিছু সময় যদি যায় বিষয়টাকে একটু বোঝানোর জন্য, খুবই সংক্ষিপ্ত পরিসরে, কারণ এখানে আমাদের ওস্তাদরা ওলামা একরাম আছেন, তারা আবার দায়িত্বশীল আছেন, তারাও নামাজ পড়াবেন। আবার আমরা তো খালি মানুষ না, মোটামুটি আমাদের একটু ব্যস্ততার একটু জায়গা আছে। তো সব কিছু মিলে যাতে একটু বোঝানো যায়, যাতে আমি বুঝতে পারি, আমার দুটি আল্লাহ তাআলা কান দিয়েছেন, আপনাদেরকেও দিয়েছেন, আমাদের কিছু একটা বুঝি এবং আমাদের কিছু যেন একটা নিতে পারি এখান থেকে। এইটা যেন আমার ঘরকে, আমার পরিবারকে, আমার সন্তানকে, আমি যেন আমার পরিবারকে, আমি নিজে বক্তা হয়ে পরিবারকে বসিয়ে যেন আমি যেন তাদেরকে শ্রোতা মানে আলোচনাটা যেন সেখানে যেন শোনাতে পারি। আল্লাহ সেই রকম আলোচনা এখান থেকে শোনার, বুঝবার, আমলের নিয়তে নিয়ে যাওয়ার তৌফিক দান করে সকলে বলেন আমিন। আচ্ছা, এবার তাহলে শুরুতেই কিছু কিছু প্রশ্ন করতেছি। বলেন তো কোরআনুল কারীমের মোট কয়টি সূরা? আচ্ছা, আমি তেলাওয়াত করেছি কয় নাম্বার সূরা? 4 নাম্বার। আয়াত কত? হ্যাঁ, 69। মাশাআল্লাহ, সবাই বলেন কত নাম্বার আয়াত? 69। এই 69 নাম্বার আয়াতে এখন আমরা যে আলোচনা শুরু করব, সরাসরি এই কথাটার মেসেজ, এই কথাটার আলোচনা কে পাঠিয়েছেন? আমরা স্বাভাবিক অবস্থায় বা আমরা একটু মতানক্য থাকতে পারে, আমরা 1500-এর একটা সময় ধরে নিলাম। আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ তাআলা একটি আলোচনা তার হাবিবের মাধ্যমে গোটা দুনিয়ার কিয়ামত পর্যন্ত মাখলুকের জন্য, আল্লাহর বান্দা বান্দীদের জন্য এই আলোচনাটা আল্লাহ তাআলা মেসেজ করে তার হাবিবের মাধ্যমে সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে। আজকে আপনাদের এখানে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা এই আলোচনার জন্য, শোনার জন্য খুশি থাকবেন নাকি বেজার হয়ে থাকবেন? আমাকে প্রতিটা ক্ষেত্রে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আবার আমরা একটু নিজের মন মস্তিষ্ক, আমাদের একটু শয়তানের একটু জায়গা জুগার সাইডগুলো আমাদের এগুলো একটু আমরা একটু পরিষ্কার করে নেই। এই যে খাম বরাবর আছে, এটা এই কি উত্তর না দক্ষিণ? আচ্ছা আচ্ছা, সরি, এটা হচ্ছে আপনার হলো পূর্ব, আর এটা হচ্ছে কি পশ্চিম। তো আমরা সবসময় সেজদা করি কোন দিকে? পশ্চিম দিকে। এদিকে পশ্চিম, আবার এদিকে আবার একটা বাজারও আছে নাকি? তো বাজার তো সবসময় মানুষের ভিড় থাকে, দেখেছেন? বাজারের জোর নাকি এই পশ্চিমের জোর বেশি? এই যে আমার সামনে যে মিয়া ভাই আছে, মিয়া ভাই আপনার নাম কি? আলামিন। আলামিন ভাই, আমার ভাইয়ের নামের নাম, আল্লাহ তাআলা তার কবুল করে, বলেন আমিন। আমার আলামিন ভাই যে আছে, আলামিন ভাই চেনেননি আপনারা? যারা আছেন পূর্বতে এবং যারা আছেন পশ্চিমে, আমরা একটু পূর্ব মানুষের একটু আমরা একটু পরীক্ষা নেব যে আসলে আপনারা মনোবল দেখি কতটা এতক্ষণের মধ্যে একটু পরিষ্কার হয়ে গেছে। মুখটা সবাই একটু পরিষ্কার, একটা একটু মুখটা খোলা করে না। পূর্ব ভাষা যারা আছে একটু আমার সাথে একটু তাল মিলাবেন। আর আমাদের এই দুইটাকে নির্বাচন করার জন্য কোনটার জোর বেশি, এটার সভাপতি আপাতত আমার হুজুরকে রাখলাম। হুজুর এটার বিচার করবে আর কি। হুজুর আমাদেরকে রায় দিবে যে আসলে কোন পাশের জোর বেশি। তবে হুজুর পশ্চিম পাশে আছেন বলে আর পশ্চিমের পক্ষে বলেন না। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, এবার পশ্চিম পাশের মানুষ গলা পরিষ্কার করে একটু আগে থেকে। এই করার একটু বেশি বেশি দেখা যাইতেছে আর কি, তারপরে আর কি সবকিছু মিলে আর কি দেখা যাক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, সংসদে কোরআন সুন্নাহর আলো, নারায়ে
না আমরা আপাতত হুজুরের কাছ থেকে নেই। হুজুর কোন পাশের জোর দিকে? পশ্চিম দিকে কি সাব হইলো? আচ্ছা যাই হোক, সবকিছু রাইট, আমরা করবো না ফাইট। ও যেমন হাসতে হবে একটু টাইট, জোরে কোন আমিন। একসাথে নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, ইসলাম শিক্ষা যেখানে, আলেম ওলামা যেখানে, মুমতাজ আফরোজ যেখানে। এ তো নাই কে, আরে থাক দেখুন, এ তো নাই কে। মাঝে মাঝে কোনদিন কুকিলের কিছু কিছু ডাক দেয়। হ্যাঁ, যাক আল্লাহ হেফাজত করে, জোরে পানা আমিন। আসুন কোরআনুল কারীমের 69 নম্বর আয়াত কারিমা আমরা এখান থেকে শুরু করব। আজকে এই আলোচনাটা এই জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, আচ্ছা আমাদের এই জন্য গুরুত্বপূর্ণ হয়ে আলোচনাটা দাঁড়িয়েছে, বর্তমানে অনেক দল আসতেছে, জোরে কোন ঠিক কিনে। তবে সবচেয়ে মানুষ চিন্তা করতেছে এখন বর্তমানে এই দলটা করা দরকার, যে দলে টুপি আছে, যে দলে পাঞ্জাবি আছে, এজন্য এই দলটা একটু বেশি বেরোইতেছে, যাদের দেখাও যায় না, জোরে কোন ঠিক কিনে। কিন্তু জেনে শুনে বুঝে তো ভাই সিল মারো, ভাই সিল মারো, আমার বোর তো ভাই যেখানে সেখানে মারবো না, এটা তো আমার একটা ইবাদত। এটা কি জোরে কোন? এটা একটা আমানত করে রেখে দিছি না, আমানত রেখে দিছি, সময় মতো সুযোগ মতো সঠিক জায়গায় এটা কি মেরে দেবো, জোরে বলেন ঠিক কি না। এই জন্য এই আলোচনাটা শোনা দরকার। আপনি আসলে কোথায় যাবেন, আমি কোনো দলের নাম নেব না, এই কোরআন আজকে আমাদেরকে মিল করে দেবে আমার কোথায় থাকা দরকার, কাদের সাথী হওয়া দরকার, কোন পথ আমাদের দরকার, কোন পথে চলা দরকার, এবং ওই সিলসিলায় কারা ছিল, আর ওই সিলসিলা ওই পথ আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন তাদের পথ, তাদের সাথী যারা হবে, তাদের ইহকাল পরকাল সব কিছু শান্তিময় হয়ে থাকবে, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নাম্বার সূরা নিসার 69 নাম্বার আয়াত কারিমা আল্লাহ পাক ঘোষণা করে দিতেছেন। পরে আমার সাথে যতটুকু আগানো সম্ভব, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। সম্মানিত প্রিয় ভাইরা আমার, অনেক কথা বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন ভাবে অনেক অগোছালো কথা বলেছি, আর অগোছালো কথা নয়, সরাসরি আল্লাহ পাকের কালাম থেকে আমরা আলোচনা, আমাদের মূল আলোচনা আমরা শুরু করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ পাক বলেন যারা আল্লাহ এবং নবীজির যারা অনুসরণ করবে, আল্লাহ এবং নবীজির আদর্শ যারা মানবে, এই দুইটা পথ যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, যারা মানবে, জীবনে যারা বাস্তবায়নে যারা রাখবে, আল্লাহ পাক বলছেন এই সমস্ত মানুষগুলো, আল্লাহ পাক বলছেন ফাউলাইকা মাআল্লাযী, সমস্ত ব্যক্তিগুলো তাদের সাথী হবে, আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ পাক যাদেরকে অনুগ্রহ দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আমরা জানি আশরে মুবাশশারা যাদেরকে বলা হয় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলো 10 জন। আর আল্লাহ পাক এখানে 4 জন ব্যক্তির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, 4 শ্রেণী মানুষের কথা। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে। 4 শ্রেণীর কথা আল্লাহ পাক বলেছেন, যারা নাকি আমি আল্লাহ এবং নবীজির যারা পথ, যারা কোরআন এবং হাদিসের যারা, আমি আল্লাহ এবং রাসূলের যারা আদর্শ, কোরআন সুন্নাহকে যারা মানবে, আমি আল্লাহ তাআলা যাদেরকে অনুগ্রহ প্রাপ্ত করেছি, যাদেরকে নিয়ামত দান করেছি, এই শ্রেণীদের মানুষদের তারা অন্তর্ভুক্ত হবে। আর
এই শ্রেণীর মানুষ হলো 4 শ্রেণী। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে বলেন কয় শ্রেণী? 4 শ্রেণী মানুষের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। আর এই সমস্ত মানুষের পথ যদি তারা ধরতে পারে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো এই 4 শ্রেণী মানুষ তো আমরা তো পাবো না, কিন্তু 4 শ্রেণী মানুষের মতের অনুকরণের অনুসরণের মানুষগুলো আছে, থাকবে কিয়ামত পর্যন্ত তারা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4 শ্রেণী মানুষ কারা? যারা নাকি আল্লাহ এবং নবীজির যারা হুকুম মানবে। এখন বলতে পারেন হুজুর আমরা তো আল্লাহ নবীকে তো বিশ্বাস করি। বলে বিশ্বাস এক জিনিস, বলা এক জিনিস, আর মানা হলো আরেক জিনিস। আল্লাহ পাক বলেন শুধু বলার মধ্যে দিয়ে নয়, আল্লাহ বলেন মানার মধ্য দিয়েও তোমাকে এই আল্লাহ এবং নবীজির অনুসরণ করতে হবে। তাহলেই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউ ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। যারা কোরআন হাদিসকে মানবে, যারা আল্লাহ নবীজিকে আল্লাহকে যারা ভয় করবে, ইসলামকে যারা মানবে, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের সফলতার গন্তব্যস্থলে, তাদের সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে এক নাম্বার হলো আল্লাহ পাক বলেন, এক নাম্বার হলো নবী। জোরে বলেন কারাম? নবীন। এক নাম্বার হলো নবীদের পথ। আমি সহজ করে বলতেছি, এক নাম্বার হলো নবীদের পথ। 2 নাম্বার হলো সত্যবাদী যারা সিদ্দিকিন, কোরআনের ভাষায় যাদেরকে বলা হয় সিদ্দিক, সিদ্দিকিন অর্থাৎ সত্যবাদীদের পথ। আর 3 নাম্বার হলো আল্লাহ পাক বলেন, আর 3 নাম্বার হলো শহীদের পথ, যারা আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়। আর 4 নাম্বার হলো নেককারের পথ, যারা সলে আমলে যারা সলে করে। এই 4 শ্রেণী মানুষের সফর সঙ্গী আল্লাহ বলেন, মুফাসসিরিন ইকরাম বলে এরা শুধু দুনিয়াময়, দুনিয়ার জায়গা থেকে এদের পথ এদের অনুসরণে এরা থাকবে না। আল্লাহ বলেন এই মানুষগুলো হাসরের ময়দানে তাদের সফর সঙ্গী, তাদের সাথী সঙ্গী হয়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে তুলবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই সমস্ত ব্যক্তিদের পথগুলো, এই সমস্ত ব্যক্তিদের রাস্তাগুলো অতি সহজ হবে, ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আল্লাহ পাক এখানে 1 নম্বরে যাদের কথা বললেন নবীদের পথ। জোরে বলেন কি? এখন আপনাকে জানতে হবে নবীদের রাস্তা, নবীদের পথ সহজ ছিল নাকি কঠিন ছিল? জোরে বলেন। পৃথিবীর মধ্যে এমন কোন নবী রাসূল নাই যারা কঠিন পথ অতিক্রম করেন নাই, যারা বাধার সম্মুখীন হন নাই, যারা আমার আপনার মতো হালুয়া রুটি খেয়ে, বড় বড় মাছ গোস্ত খেয়ে, সোনার সামিজে খেয়ে কোরআনের দাওয়াত দিতে গিয়ে সব সময় নিবিড় সুন্দরভাবে আরামের ঘুম তারা ঘুমিয়েছে। কিন্তু অবশ্যই এই কোরআন থেকে 1 শ্রেণী মানুষগুলো কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে জমিনে রক্ত দিয়েছে, এমনকি ফুলের মালা করে, তা ফুলের মালা মনে করে ফাঁসির কাস্টে তারা ঝুলেছে। জোরে বলেন ঠিক কিনা? কত অপবাদ, মেয়েদের কত কলঙ্ক তাদেরকে, আলেমদেরকে দেওয়া হয়েছে। আফসোস, চোখের পানি ধরে রাখতে পারি না যাদের দিকে তাকালে পরে, যেই সমস্ত মানুষের দিকে তাকালে পরে আল্লাহ পাক আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি যখন উনি একবার এসেছিলেন এই দেশে, তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আমরা শুনেছি কোন মানুষ, কোন সন্তান, কোন মানুষ যদি মায়ের দিকে তাকায় তার নাকি আল্লাহ পাক তাকে জান্নাত বানায়, আল্লাহ তাকে জান্নাত দান করবে। হুজুর গো, কোন মানুষ যদি আলেমের দিকে তাকায় তাহলে আল্লাহ পাক তারে কি দান করবে? হুজুর বলেছিল হাদিসটা ঠিক আছে, কোন মানুষ যদি কোন সন্তান মা বাবার মায়ের চেহারার দিকে যদি নেক নজরে তাকায় আল্লাহ জান্নাত দিবেন, কথা ঠিক আছে। কিন্তু কোন মানুষ যদি আলেমের দিকে তাকায় আল্লাহ পাক জান্নাত নয়, জান্নাতের মালিককে আল্লাহ তাদের দিয়া দিবে। মালিক পাইলে তো জান্নাত এমনি আসবে। জোরে কোন ঠিক কিনা? যারা আল্লাহকে ভয় করে গোটা দুনিয়া তাদেরকে ভয় করে। জোরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন কোনো মানুষকে, কোনো বেঈমান, নাস্তিক, কুলাঙ্গার, ইসলামের দুশমনদেরকে, চোখ রাগানিকে, হাত রাগানিকে কোনোদিন ভয় পায় না। জোরে বলেন ঠিক কিনা? ও তোমার ইমানের মাঝে আছে, ও তোমার ইমানের মাঝে আছে
শেষে মুনাফিকের জয়। এক আল্লাহর গোলাম আমি, এটাই পরিচয় আমার, এটাই পরিচয়। আল কোরআনের সৈনিক মোরা, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এটাই পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? প্রায় এই দুনিয়ার সবই নকল, ও ভাই এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এটাই পরিচয় আমার, এটাই পরিচয়। এর সে বড় পরিচয় আমার দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, পৃথিবীর মধ্যে যত নবী রাসূল ছিলেন তারা সকলে এক আল্লাহর দাওয়াত দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? এই আল্লাহর দাওয়াত দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডে আগুনে জ্বলেছে। জোরে বলেন ঠিক কিনা? আগুনে পড়েছে, এমনকি আপন জন্মদাতা পিতাও পর্যন্ত তাকে ছেড়ে দিয়েছে। বলেন ঠিক কিনা? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন মায়ের দুধ কিসমতে জোটে নাই, আপন মায়ের বাবার ঘর ভিটা বাড়ি ছেড়েছে, তাকে ভাসিয়ে দেওয়া হয়েছে নদীর মধ্যে। তিনি জীবনভর তিনি নমরুদের বিরুদ্ধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কালেমার দাওয়াত দিয়ে গিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যেই নবীর চেহারার দিকে তাকালে 3 দিন ক্ষুধা আল্লাহ পাক দূর করে দিতেন, সেই নবীকে ওরা সমাজের চোখে পাগল বানানোর চেষ্টা করেছে। জোরে বলেন ঠিক কিনা? তাকে চলতে বলতে সর্বাবস্থায় তাকে গালি শুনিয়েছে, গালি দিয়েছে, বিভিন্ন অপবাদ দিয়েছে, লেজ কাটা বলেছেন। আল্লাহ তার সান্ত্বনা দিয়ে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী গো, ওরা আপনাকে যাই বলুক, আপনি লেজ কাটা নয়। আমি আল্লাহ আপনাকে যা দান করেছি, যে হাউজে কাউসার আমি আল্লাহ দান করেছি, গোটা পৃথিবীর কোন নবী পয়গম্বরকে আমি আল্লাহ সম্মান, এই জিনিসটা আমি আল্লাহ নিয়ামত দান করি নাই। বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবীদের পথ মোটেও সহজ নয়, নবীদের পথ হলো কঠিন। এখন এই কঠিন পথের যারা অনুসরণ করবে, যারাই দেখবেন যে ইমাম লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, যে ইমাম জেল খাটতেছে, কারণ জেল খাটা শুধু দাওয়াত খাওয়া, আতর নেওয়া, মেসাক করা সুন্নাত মনে করেন, জেল খাটাটাও হলো সুন্নাত। তোমার কাছে সব লাইন করো, আমি বলি না আপনি? আচ্ছা বলেন, আপনি বলেন। আচ্ছা বলেন, সমস্যা নেই, আপনি বলেন। ভাই ওয়াজ তো শুরুই করেন, আপনি কি করতেছেন? কেবল শুরু করো, দুটো মিনিট সময় দেন। তাই কি করেন? আপনি তো কি বাজে দেখেন না আজকে? ডাক্তার বলে শুনবো না আজকে, জানেন? দুই রকমের সময় দেন, এটা কিতে কি বাইরে না কোনো সমস্যা হলে বললেন, সমস্যা নেই, সমস্যা আছে। মানে তুই বয়স কেন শেষ করে দাও। ওয়াজ করেন বিরিয়ানি খাওয়া শেষ করে দাও। এটা বন্ধ মিয়া, বন্ধ করে দেন। ঠিক আছে, চালান। বৃদ্ধ যারা বয়স্ক শুরু করুন, বয়োজ্যেষ্ঠ যারা কেবল শুরু করুন ওয়াজটা। ভাই রাত তো অনেক হয়ে গেছে, আরো সময় নিব, সময় নিব। আলহামদুলিল্লাহ, আমি তো চাই আপনার থাকেন, কিন্তু অনেকে বলতেছে আমার কষ্ট হয়ে যেতেছে, এই জন্য আলহামদুলিল্লাহ বয়ান চলবে, সবাই আমিন বলেন, বয়ান করেন। আলহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার কাছে মোটেও বেজারের বিষয় না, এটা তো বক্তাদের জন্য খুশির বিষয়। হ্যাঁ, হুজুর আমার তো সহজ করে দিতে। তবে আপনাদের মনে এগুলো চলে আর কি, যে হুজুরদেরকে আগে ইনসাফ করা হয় নাকি? অনেক জায়গায় হুজুর করতে থাকেন, হ্যাঁ, আর এখান থেকে আগেই হুজুরকে আগে নামিয়ে দিয়েছে। কারণ আমার তো হাদিয়া তো ঠিকই থাকতো, হুজুর কোন ঠিক ছিল। হ্যাঁ, আল্লাহু আকবার। একটু কিছুটা তো অন্তত বলি, একটু হকটা আদায় করি, মানুষ কিছু বুঝুক। আচ্ছা যাক, ও মা বোনেরাও আছে আর কি, কারণ দীর্ঘ সময় 3-3 বার নয় 4-4 বার ট্রাম্পের মা বোনেরা ছিলেন সরকার, তাদের কিছুটা শেষ হলেও দরকার। জোরে কোন ঠিক কিনা? নারী হইল ঘরের সাথে, ঘরের ওই বাতি, পুরুষেরই বাঁকা হার দিয়া বানাইছে নারী। জোরে কোন ঠিক কিনা?
সেই জন্যতে নারী জাতি থাকে বেকা হয়ে, ওদিক সোজা করতে গেলে ভাঙ্গাই যাবে। তাই বলেতে নারী জাতি দিয়েন গানা গোছেরে, একবারে ছাইরা দিলে স্ট্যান্ড দিয়াই নবাবগঞ্জ দিয়াই বাইরে হইয়াই যাবে। জোরে গন ঠিক কিনা? ও বা পরে কলেজেতে কেউ বা পিটিয়াই হিহি করে হাসে রে ভাই, ওদের লজ্জা শরম নাই। জোরে কন ঠিক কিনা? কেউ বা পরে কানে তালা আয়না মাখা শাড়ি, ওরাই নাকি এতদিন ছিল বাংলাদেশের ডিজিটাল টাইপের নারী। আমি কি মারতেছি আপনাদেরকে জারি নাকি আসলে সত্যিকারে ছিল ওরা ডিজিটাল মার্কা অবৈধ সেই আচারের দশর মার্কা নারী? জোরে কন ঠিক কিনা? গান বাজনা দিয়ে পবিত্র সংসদকে একদম নষ্ট বানা ফেলাইছিল। জোরে গান ঠিক কিনে? 4-6 দিয়ে আপনার মঞ্চটা একবার অপবিত্র করেছিল। জোরে গান ঠিক কিনে? আগামী দিনে থাকবে আল্লাহর কোরআন। জোরে গান ঠিক কিনে? আমি যদি বলি ভাই নামাজ পড়েন, এত সহজে পড়বে না। হুজুর জুমা পড়েন না? জুমার নামাজ তো খতিমগিরি করেন। হুজুর এত বয়ান দেয়, আপনার সমাজে কি সবাই মসজিদে যায়? যায়, আমার সমাজেও যায় না। ওই যে আমাদের হুজুরের সমাজেও কিন্তু সবাই মসজিদে যায় না। 2-4 জন সমাজে বাদ থাকে কি না? থাকে না। কারণ কি? কেন থাকে? আপনি যদি ইন্দুরে বলেন বাবা ইন্দুর রে, এই যে শুটকি রাখলাম বাবা, কথা শোনেন, শুটকি রাখলাম বাবার, তোর কাছে অনুরোধ করি, তোর হাতে ধরি পায়ে ভর্তি, শুটকিটা খাইস না বাবা, ও একটা দিয়ে না। তো আপনি এইটাতে আপনার মানি। জোরে গান ঠিক কিনা? হাসির খোরাকের জন্য বলি নাই, দুঃখে বলেছি। আপনি শুটকি রেখে যদি আপনি যতদিন পর্যন্ত ইঁদুরকে বলবেন, ইঁদুরকে বলবেন আপনি মিষ্টির ছানা রেখে আপনি পিপিলিকাকে যতই অনুরোধ করবেন, পিপিলিকা কোনোদিন প্রধানমন্ত্রী মানে না, রাষ্ট্রপতি মানে না। জোরে বলেন ঠিক কিনা? যতই বলেন চুরি বন্ধ হবে, জেনাখোর বন্ধ হবে, মদ গাঁজা দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হবে, বন্ধ হবে না যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন পার্লামেন্টে না উঠবে। জোরে বলেন ঠিক কিনা? আমি বিশ্বাস করি মুসলমান, আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যদি আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে ওঠে, একবার যদি কেউ চুরি করে, ওর যদি চুরি করার শাস্তি, কোরআনের বিধান যদি হাত কেটে দেওয়া হয়, 53-54 বছর শাসন আমলে যা চুরি বড়ি হয়েছে, জাতীয় মসজিদ সমস্ত বাংলাদেশের মিলিয়াকে বাইতুল মুকাররমে এনে আপনার যদি কোরআনের একটা বিধান যদি কার্যকর যদি করা হয়, কিয়ামত পর্যন্ত চুরি তো দূরের কথা, চাঁদাবাজি তো দূরের কথা, একটা মুসল্লির মসজিদের জোতা পর্যন্ত চুরি হবে না। জোরে গান ঠিক কিনা? ক্ষমতা লাগবে কার? জোরে বলেন, জোরে বলেন কার? আল্লাহর সাহায্য যখন আসবে, আল্লাহ তাআলা বিজয় দান করবেন। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, কিন্তু ইসলামের বিজয় কিন্তু জোরে বলেন ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তখনই আসবে যখন দেখবেন দলে দলে, কাতারে কাতারে, গড় বাহির সমাজ সর্বদিক থেকে, ডান বাম চতুর্দিক থেকে মুসলমান সর্বক্ষেত্রে তাকবীর দিয়েছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দলে দলে মানুষ যখন ইসলামে ঢুকবে, ইসলামে প্রবেশ করবে, তখনই আল্লাহ তাআলা মুসলমানদেরকে ইসলামের বিজয় আল্লাহ দান করবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন সামনে, আজকে আসতেছি আপনাদের এখানকার কথাই বলতেছি, সত্য মিথ্যা আমি জানি না, আপনারা মাইন্ড করবেন কিনা আমি জানি না। ড্রাইভার আমাকে বলছে হুজুর রাতে আপনি বের হবেন না, এই যে সেফা সুফা রাস্তার খুব একটা অবস্থা, ভিতরের রাস্তাটা ভালো না। চিন্তা করলাম এত দূর করে আসছি, কিছু পকেটে যদি রাইয়া বেড়া, যদি পকেটের জিনিসটাও রাইয়া দেয়, আবার আমসালা যদি মোবাইলটাও রেখে দেয়, তাহলে তো আরো ক্ষতি হয়ে যায়। হুজুর কন ঠিক কিনে? কয় হুজুর দরকার নাই, নাম্বারটা দিলে কয় রাত্রে হুজুর যাওয়া সম্ভব না, একটু রিস্ক আছে। কারণ কি? কোরআনের আইন নাই। জোরে কন কি নাই? কোরআনের শাসন নাই। সুতরাং এই কোরআন আমরা দলমত বুঝি নাই। যে ব্যক্তি যেই আসবে, যে কোরআনের পক্ষে ছিল, আছে, থাকবে, নতুন করে ওই আপনার দর্জি দিয়ে টুপি, মাপের টুপি বানাইলে পরে ওই রকম পক্ষে আমরা থাকবো না। জোরে কন ঠিক কিনে? আমরা দেখবো বিগত সময় ছিল, এখন আছে, এবং শেষ পর্যন্ত কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে সে যেই হোক, সে যদি আপনার হচ্ছে সলিমের বাপও হয়, তারপরেও তাকে আমরা এই ভোটটা সেখানেই আল্লাহ হেফাজত করুন। জোরে বলেন আমিন। ওরাই হলো বাংলাদেশের ডিজিটাল টাইপের
মনে আসেনি? পাইলরা স্বাধীনতা রাস্তা দিয়া হাঁটে, মুন্সি মোল্লা দেখলে পরে মাথায় গমটা মারে। মুন্সি দেখলে পরে একটা মোল্লা দেখলে আস্তাগফিরুল্লাহ কি গমটা মারে। এরপরে যখন দেখেছেন কিছু বাবারে কিছু বেকারা যুবক ভাই আছে, তখন ঢিলে ঢুলে যায়। আছে কি নাই? হুজুরের জন্য গমটা দরকার ছিল, তখন দরকার না? যেরকম দরকার না? মুন্সি মোল্লা দেখলে পরে মাথায় গমটা ফেলে, মুন্সি দেখলে টিটকারি দেয়, মোল্লা দেখা হাসে। তাই দেখিয়া কদর মোল্লা খুলুর খুলুর কাশে। যেরকম ঠিক কিনা? খুলুর খুলুর কাশে, নারী টাবরা চোখে চায়। আর কত কথা নবাবগঞ্জে আইসা সোনা মুরে ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا ভাইরা আমার, যেহেতু একটা সিগন্যাল এসে গেছে, তারপরে আর কষ্ট দেব না। সুতরাং বলেন তো কয় শ্রেণী? জোরে বলেন। এখন প্রশ্নর বিষয়টা হচ্ছে প্রথম শ্রেণী কারা? মাশাআল্লাহ, প্রথম শ্রেণী হলো আল্লাহ পাক বলেন যারা নবীদের যারা অনুকরণ করবে, নবীদের পথে যারা থাকবে, নবীদের আদর্শ যারা মানবে। আমরা বুঝলাম পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যেই নবী রাসূলরা জমিনের মধ্যে তারা দিন প্রচার করতে গিয়ে কঠিন বাধার সম্মুখীন হয় না, এমন কোন নবী পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? দুই নাম্বার হলো সিদ্দিক। এখন সিদ্দিক তো নাম দেওয়া খুবই সহজ, মাওলানা বুলবুল আহমেদ সিদ্দিকী। একই টাকা লাগলো? আমার ভাই জিজ্ঞাসা করছে, বুলবুল ভাই কি নাম দেব? আমি বেলালি ভাইকে বললাম, ভাই আমার নাম লাগাই দেন হযরত আল্লাহ মাওলানা বুলবুল আহমেদ সিদ্দিকী টাঙ্গাইলি। সিদ্দিক দেওয়া সহজ, কিন্তু সিদ্দিকের পথে থাকা এত সহজ না। জোরে গান ঠিক কিনা? তোমার বন্ধু পাগল হয়ে গেছে, একবার মাথা গেছে। হয় কন কি হয়েছে? হ্যাঁ একবার পাগল হয়েছে। এবারে নাকি বলে মসজিদে হারাম থেকে নাকি বলে বাইতুল মুকাদ্দাস গেছে, সেখান থেকে নাকি বলে 7 আসমান গেছে, আবার 7 আসমানের 7 জন নবীর সাথে দেখা করছে। এরপরে সকল নবীদের বলে ইমামতি করেছে। জান্নাত বলে সচকের দেখছে, জাহান্নাম দেখছে 7টা, জাহান্নাম 8টা, জান্নাত দেখছে। আবার 70,000 পর্দা ভেদ করে বাইতুল মামুর সিদ্ধাতুল মুনতাহা সব কিছু বলে আবার করে আল্লাহর সাথে সরাসরি কথা বলছে। 50 ওয়াক্ত 9 বার বলে মুসা আলাইহিস সালামের সাথে দেখা করছে। সেখান থেকে বলে 5 ওয়াক্ত নামাজ বলে নিয়ে আসছে। এরপর কথোপকথন করছে, জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, আর নাই কইলাম। কয় কে বলছে? তোমার বন্ধু বলছে। তুমি না খালি বন্ধু বন্ধু করো। কয় কে বলছেন? কয় আপনার বন্ধু বলছে। বন্ধুকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যার কাছে বলতেছে তিনি হলো সিদ্দিক আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? কয় আবু জাহেল না, সত্যি করে কও আসলে কি? নবীজি আমার বলছে যে নবীজি এই করছে। কয় তোমার কি বিশ্বাস হয় না? আমি আবু জেহেল হইলে পরেও, আমি মুরুক্ষর পিতা হইলেও তাই বলে কথার মধ্যে এত মুরুক্ষতা নাই। হাসা করে কইতেছি তুমি যে একটুকা জিজ্ঞাসা করে আসো। কয় যাওয়ার দরকার নাই, আবু জেহেল তুই আর একবার বল আসলে কি বলছে নাকি? কয় বলছে। কয় তাহলে নিঃসন্দেহে তুই জেনে রাখ, আমার নবীজি জবান দিয়ে যেহেতু বলছে, তার মানে অবশ্যই আমার নবীজি আল্লাহর সাথে মেরাজ করেছে। নবীজি আমার বিশ্বাসত্ব মন নিয়া, অবিশ্বাসের মন না, বিশ্বাসত্ব মন নিয়া। কি নিয়া? আর আমরা কোন হুজুরের কাছে প্রশ্ন করতে গেলে কি আগে থেকে শখ পাকাই, কৌশল কিছু আপনার হচ্ছে আগে থেকেই মন করেন যে প্ল্যান করে তারপর হুজুরের কাছে যাই। হুজুর এটা কি হইবে? মানে যদি মন মতো না হয়, না হুজুর হইবে না, তাহলে তুমি কও। উনি তো মুফতি, যদি হুজুর কাছে শুনতেই যাও তাহলে ছাত্র হয়ে শোনা যাওয়া লাগবে। হুজুর গান ঠিক কিনে? ওস্তাদ হয়ে তো শুনবার যাওয়া যাবে না, মুফতি হয়ে তো শুনতে যাওয়া যাবে না, আপনাকে ছাত্র হয়ে যাওয়া লাগবে ওস্তাদের কাছে। তিনি ছাত্র হয়ে গেলেন, বিশ্বাসত্ব মন নিয়ে বললেন, বন্ধু আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল তো মানুষকে বলে বলে বেড়াইতেছে, তবে সকালবেলা সকালবেলা আমার কাছে এই কথাটাকে কানে আসলো, আপনি নাকি বলে এই করছেন, আপনি নাকি মিরাজ করেছেন, আপনি বলে জান্নাত জাহান্নাম দেখছেন, সব কিছু এত কথা বললো, আর কিছু ভাই নাই বললো। নবী আবার কয়, আবু বকর বন্ধুরে তোমার কি বিশ্বাস হয়? তোমার মনের ধারণা কি? বলে নবী গো, এ কথাই আমার কাছে জানতে হবে না,
এই কথা যখনই আমি সেখান থেকে প্রস্তাব দিয়েছে, আমি সেখান থেকে আমি মেনে নিয়েছি মনোপ্রাণ দিয়ে। অবশ্যই অবশ্যই আল্লাহর নবী সত্য সহকারে সশরীরে আল্লাহর মেরাজ, জান্নাত, জাহান্নাম দেখছে। জোরে কোন সুবহানাল্লাহ। বদলে যাবে এই দিন ও বন্ধু, বদলে যাবে এই দিন। জলদি চলো মুষ্টি তোলো, বাজাও জিহাদের বিন। বদলে যাবে এই দিন, একটু সহযোগিতা করেন। বদলে যাবে এই দিন ও বন্ধু, বদলে যাবে এই দিন। জলদি চলো মুষ্টি তোলো, বাজাও জিহাদের বিন। বদলে যাবে এই দিন ও বন্ধু, বদলে যাবে এই দিন। জুলুম যাতনায় পড়ে মানুষ হয়েছিল অস্থির। জোরে কোন ঠিক কিনা? সামনে বদলে যাবে এই দিন ও বন্ধু, বদলে যাবে এই দিন। বদলে যাবে এই দিন ও বন্ধু, বদলে যাবে এই দিন। আমি প্রাণ খুলে এখানকার নবাবগঞ্জের যে সমস্ত ছাত্র ভাইরা যারা গণঅভ্যুত্থানে, যারা 5 আগস্টে 2024 যারা অংশগ্রহণ করেছিলেন, এরকম কারা ছিলেন রাস্তায় ছিলেন? কারা ছিলেন রাস্তায় ছিলেন? ওই যে আছে, পিছনে আছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সুযোগ একটা এসেছে। এই সুযোগটা যদি আবার নতুন করে যদি ইসলামের পক্ষে যদি আপনি কাজে লাগাতে না পারেন, কারণ 2 গরু জবাই দিলে পরে প্রথম গরুকে যখন ছুরি চালায়, দ্বিতীয় গরুটা চোখে বানি, প্রথমটা পা ফাল পারে, প্রথমটা লাফায়, দ্বিতীয়টার জিগায় গরু, ও গাবিরে তোর চোখে কেন পারি? তোর গায়ে তো এখনো ছুরি দেয় নাই। কয় আমার গায়ে দেয় নাই, আমার গলায় ছুরি চালায় নাই, কিন্তু এর পরের সিরিয়ালটাই হলো আমার। জোরে কোন ঠিক কিনা? হাসার কোনো খোরাক না। মুসলমানরা নীরবতা আর ঘুমায় থাকেন না। এমন ঘুম তো আপনারা দেন যে পাশের বাড়িতে আপনজন প্রতিবেশী মারা যায়, এরপর 10টার সময় উঠে কয় কে মরছে রে, জানেই না, কয় মাটি দিয়ে আসছে। এরকমও ঘুম আমরা দেই কি দেই না? বন্ধুগণ আমার, ইমানের ঘুম আর এরকম ভাবে ঘুমায় থাকা যাবে না, জেগে উঠতে হবে। আজকে দেখেন আপনার প্রতিনিয়তে ওরা যেরকম ভাবে মুসলমানদের আঘাত আসতেছে, আল্লাহ না করুক আগামী দিনে দেখা যাবে 64 জেলার মধ্যে ঢুকতে আর দেরি হবে না। মুসলমান তৈয়ার থাকতে হবে, স্পিরিট থাকতে হবে, বজ্র আওয়াজ থাকতে হবে। তাহলে মুসলমানদের কোনো বাতিল শক্তি মুসলমানদেরকে আর ফিরাতে পারবে না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এর নাম হলো সিদ্দিক আবু বকর। আমার নবী বলেন আবু বকর, বন্ধু আমার, আজকে থেকে আপনার নাম আবু বকর না, আজকে থেকে আপনার নাম হলো আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার হলো যারা সিদ্দিকীদের পথে যারা থাকবে, সত্যের পথে থাকবে। সত্য হলো আল্লাহর কোরআন, সত্য হলো রাসূল। জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশে বর্তমান সমাজে কিন্তু দলের কোনো অভাব নাই, পথের কোনো অভাব নাই। প্রত্যেক পথ, প্রত্যেক মত চতুর্দিকে রয়েছে, কিন্তু কোন পথটা আপনি ধরবেন? এই কোরআন থেকে আমাদের মেসেজ নিয়ে যেতে হবে। সত্যের মাপকাঠি যারা, সত্যের পথে যারা থাকবে, শুধু জীবনভর আপনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার আলোচনা এখান থেকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পরেরটা বলেন আপনারা কি? এখান থেকে যদি সম্ভব হয় মোবাইল খোলেন, কিতাব খোলেন। আল্লাহ পাক বলছেন, তুমি যে জীবনভর বললা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার সঠিক পথ দাও, আমার সঠিক পথ দাও। আল্লাহ ওই পথ দিও না যারা তোমার নিয়ামত প্রাপ্ত না, যারা তোমার রাসূলের পথ, যারা কোরআন সুন্নাহর পথ, যারা সঠিক পথ যারা আঁকড়ে ধরে না, আল্লাহ তাআলা ওই পথ তুমি আমাদেরকে পথভ্রষ্টদের পথ দিও না। আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত কারিমা আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখান থেকে মুফাসসিরিন ইকরাম বলেছেন এখানে আল্লাহ 4 শ্রেণীর কথা বলেছেন। জোরে বলেন কয় শ্রেণী? জীবনভর সূরা ফাতিহা পড়লেন কিন্তু বুঝলেন না আপনি কি পড়তেছেন।
একই আর কি, বাবা শিখাইছে না হুজুরে শিখাইছে না আমার খালা শিখাইছে না নানি শিখাইছে, বলে এটা আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে শিখিয়েছে। যেই সূরা যদি মানুষ যদি একবার পাঠ করে 40 বার যদি পড়ে যদি দম কোনো অসুস্থ মমর্ষ ব্যক্তির বুকের উপরে যদি ঝাড় দেয়, আল্লাহ পাক অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ সমস্ত রোগের প্রতিষেধক ওষুধ হিসেবে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই সূরা ফাতিহা পড়ে যদি কোনো মমর্ষ ব্যক্তির বুক ব্যথা যত যন্ত্রণায় থাকুক না কেন, আল্লাহ তাৎক্ষণিকভাবে হাড়ের সাথে হাড়ের যদি জোড়া লেগে থাকে, আল্লাহ সেই হাড়কে আল্লাহ পাক হালকা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মা বলা হয় সূরা ফাতিহা, অথচ জীবনভর ওয়াজ শুনলেন, হুজুরের কাছে গেলেন, কিন্তু এখন পর্যন্ত হুজুরের পিছনে নামাজ পড়তে গিয়ে এখনো মশা মারিয়া বন্ধ করতে পারলেন না, ফ্যানের সুইচের দিকে তাকানো বন্ধ করতে পারলেন না, ডান বাম দিকে তাকানো বন্ধ করতে পারলেন না। অথচ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেছেন, বান্দা যখন দাঁড়ায় সে যেন দুটি চোখ দিয়ে আল্লাহ পাককে দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। বান্দারে যদি অবস্থা যদি বান্দার মধ্যে না হয়, চোখটা যদি না দেখে, তাহলে বান্দার যেন উপলব্ধি মনে যেন ধারণা হয়, কেউ না দেখলে আমার রব আমারে দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সুতরাং 1 নাম্বার হলো নবীদের পথ, 2 নাম্বার হলো সিদ্দিকীনের পথ। খুবই সংক্ষিপ্ত আমি ছোট ছোট করে আমি বলার চেষ্টা করতেছি। সুতরাং সত্যের পথে আমরা থাকবো ইনশাআল্লাহ। আজ থেকে ওয়াদা করব, সত্য থাকবে যেখানে মুসলমান থাকবে সেখানে। আজকে সব সময় সত্যটা নিজে আমল করব, সত্যের পথে থাকব, পরিবারকেও সত্য পথে পরিচালনা করব। কিন্তু বড় আফসোস, আমি বক্তা আজকে ওয়াজ করতে আসছি, আমার ঘরের মধ্যে সত্য নাই, আমার স্ত্রীর মধ্যে সত্য নাই, আমার সন্তানের মধ্যে সত্য নাই, আমার সন্তানের মধ্যে সিদ্দিক নাই, আজকে আমার পরিবার সিদ্দিক নাই। এই জন্য বক্তা যতই যাই বলুক, ওই বক্তার ওয়াজ শুনে শ্রোতা কোনদিন হেদায়েতের পথ পাবে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং নিজে আগে সত্যের পথে থাকতে হবে, সত্যের মাপকাঠি আগে নিজে ধরতে হবে, তারপরে আপনার হচ্ছে পরিবারকে সত্যের পথে রাখতে হবে, তারপরেই না আপনি অপরকে সত্যের পথে রাখবেন। নিজে আসছেন নামাজে, নিজে আসছেন বয়ান শুনতে, নিজে পড়বেন ফজরের নামাজ, এই যে বয়ান শুনবেন। এখন যদি জিজ্ঞানো যায় আগামীকাল কারা ফজরের নামাজ পড়বেন না, তারা একটু দাঁড়াইবে না। কিন্তু এই যে যারা আছেন সবাই মনে আল্লাহর ওলি, ফজর নামাজ পড়বেন তো সবাই? পড়বেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, কবুল। তাইলে ওয়াজ বাড়ানো যায়, কারণ যে ওয়াজ সারা রাত পর্যন্ত করলাম, কিন্তু ফজরের নামাজ যদি না পড়ো রে ভাই, একটু আমার দিকে তাকান, ফজরের নামাজ যদি না পড়েন, আমি বক্তা কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর ওয়াজ যদি একত্র করি, আর করে যদি আপনার টুকলা বাজায়, যদি আপনার যদি পেটের মধ্যে যদি একটু পানি দেয়, যদি গুইলা খাওয়াইয়া দেই, একটা ফজর সারলে কিয়ামত পর্যন্ত ওয়াজ দিয়ে একটা ফরজের সমতুল্য। ফরজকে ওইটা কাজা উঠানো যাবে না। জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, কার মধ্যে দিন ছিল না? পৃথিবীর এমন কোন জমিন ছিল না, এমন কোন জায়গা ছিল না যেখানে সেজদা পড়ে নাই। এরকম কোন আলেম বাংলাদেশে আছে? নাম বলতে পারবেন যে এমন কোন আলেম আছে যে বাংলাদেশে এমন কোন জায়গা নেই যে সেজদা পড়ে নাই? আছে? নাই, হবেও না। কিন্তু একজন আছে, মিস্টার ইবলিস, কিন্তু সেজদা করছিল, এটা হলো ইবলিসের ইচ্ছায়, আর আল্লাহর ইচ্ছায় ছাড়ছিল। কয়টা সেজদা? জোরে বলেন। তার মানে রবের হুকুম মানা লাগবে, নফসের হুকুম মানা যাবে। নফস কয় ও ভাই অস্ত শুনছা, ওখানে তো শুনছা, হুজুর তো আর দেখতেছে না, নাক দেখে ঘুমা। আর এখন গান দেখলেই কি, আর ওজু থাকলেই কি, আর না থাকলে কি, এখন নাউজুবিল্লাহ কি সুবহানাল্লাহ বললে কি? না রে ভাই, ওই রকম হজ না। মনে রাখতে হবে, তোমারে কেউ না দেখলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি আহারের প্রয়োজন হয় না, নিদ্রার প্রয়োজন হয় না, তার নাম কি? বিশ্বাস কে কে করে না আমার মতো শাহাদাতের আঙ্গুল জাগিয়ে বলেন কে? ডাক দেন, তিনি কে? আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, এতদিন যাই করেছি আয় আল্লাহ তাআলা করে ফেলেছি,
আল্লাহ গো বিশ্বাস করি বলে এখানে এসেছি আল্লাহ। দুনিয়ার কেউ না দেখলে, যেটা কেউ বোঝে না, যেটা কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? ও আমার যুবক ভাই, আমি যুবক ভাইদের জন্য সর্বশেষ তোমাদের কাছে দুটি হাত তোমাদের পায়ের কাছে দিয়া বলবো, লজ্জার কিছু নাই। যদি বলেন হুজুর খালি মুখে না, আমি এখানে দাঁড়ায়, আপনি একটু সবাই দেখান আমার পায়ে আপনি হাত দেন। আমি কোরআন সামনে নিয়ে বলতেছি, কোন যুবক যদি এখানে আসেন পায়ের কাছে হাত দেওয়া আমার কোনো লজ্জা নাই। তবে যুবক বাইরে বলবো, আল্লাহর হুকুম সারিয়েন না। রাতের বেলা ঘুমাতে গেলে গান বাজায় বাজায় ঘুমায়েন না, কানের মধ্যে হেডফোন লাগাইয়া ঘুমের ঘরে যায়েন না। আপনি কি ভুলে গেলেন আল্লাহুম্মা বিসমিকা আমওয়াতু? আপনারা পারেন না? আপনারা আল্লাহর নামে না মরণ বরণ করলেন, আল্লাহর নামে না মৃত্যুকে স্বীকার করলেন। তাইলে কি দরকার ছিল? আপনি কেন বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা? হায়াত পাইলেন, মওত থেকে আল্লাহ বাঁচাইলো, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তার মানে হলো যখন মানুষ ঘুমের ঘরে যায়, মানুষ আর দুনিয়ার জায়গায় মানুষ থাকে না। জোরে গান ঠিক কিনা? এই জন্যই তো সকালে হুজুরকে কয় হুজুর আজকে তো আমি হেলিকপ্টার, আমি কুয়েত গেছিলাম। কি রে তুই কুয়েত গেলি কখন? কয় না হুজুর গেছিলাম। কয়টা দিয়ে? কয় রাত্রে ঘুমাইছি, আমি স্বপ্নে দিয়ে আমি কুয়েত যাইতেছি আর হেলিকপ্টারে ঘুরতেছি। তার মানে কি সে আর তার জায়গায় নাই? জোরে গান ঠিক কিনা? ফালায়া কই যাইবারে মানুষ, ফালায়া কই যাইবা, আজরাইল আসিয়া একদিন বান্দিব কষিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। একদিন তোমায় ধরবে রে ভাই জনমের কষিয়া। কি রমান হাত দিবেন? একদিন তোমায় ধরবে রে ভাই ললাটটা লাগায়া, একদিন তোমায় ধরবে জমিন কামড়ায় দরিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সুতরাং এক নাম্বার আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ এবং নবীজির যারা আনুগত্য করবে, আল্লাহ এবং যারা নবীজির হুকুম যারা মানবে, এই সমস্ত মানুষগুলো 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। নিয়ামত প্রাপ্ত যারা, অনুগ্রহ প্রাপ্ত যারা, 1 নম্বরে হলো নবী, 2 নম্বরে হলো সিদ্দিক, আর 3 নম্বরে হলো শহীদ। 3 নম্বরে কি? যারা বলেন 3 নম্বরে কি? বাবারে, শহীদ আর বাবা ছিল না। হ্যাঁ, পয়সা থাকলেও পায়, নাম দিলেও পায়, মরার পরেও কবরে যায় টেহে দেয়। জোরে গান ঠিক কিনে? শহীদ মানে কি? মানে মরলে পরেও টেকা, গাজী থাকলেও টেকা, পাজি থাকলেও টেকা, আজি থাকলেও টেকা। জোরে গান ঠিক কিনে? কি একটা অবস্থা ছিল। আল্লাহ হেফাজত করুন। জোরে গান আমিন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিঃসন্দেহে আমরা বলতে পারি, যারা আপনার হলো এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা নাকি এই জমিনে যারা নাকি মায়ের কোলের সন্তানগুলো যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মায়ের কোলে ফিরতে পারে নাই, জানালার দিয়ে তাকিয়েছে, ছোট ছোট বাচ্চাগুলো বাবার সাথে আসছে, 6 বছরের বাচ্চাকে জিগাইছে, ও বাবা তুই তো ছোট মানুষ, তুই কে আজকে আসছিস বাবা? গুলির কি ভয় করস? ছোট্ট একটা গুলি মারলেই না তুই পড়ে যাবি। কয় আমি বুঝি না, আমি খবরে দেখছি, আমি টিভির মধ্যে দেখছি কত মানুষ টাল খেয়ে কত মানুষ পড়ে যাচ্ছে। আব্বাই বলছে, মায়ে বলছে আমারও নাকি এখানে আসতে হবে। কত রণখেলা, কত কি না আমরা দেখলাম। আল্লাহ গো, যারা বিদায় হয়ে গেল আল্লাহ তাদেরকে উচ্চ মাকাম শহীদের মর্যাদা আল্লাহ দান করে দাও, বলেন আমিন। আর 4 নাম্বার হলো সলিহিন। 4 নাম্বার কারা? জোরে বলেন 4 নাম্বার কারা? সলিহিন, নেককারদের যারা অন্তর্ভুক্ত হবে, যারা আপনার হলো আমলে সলে যারা করবে, যারা আপনার হলো নেক আমল করবে, ততটুকুই বলবে যতটুকু মানার মতো হিম্মত, মানার মতো যতটুকু ধৈর্য থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সর্বশেষ একটা মেসেজ হলো, আমার মা বোনেরা যারা আছে, মা বোনেরা গো, তোমাদের জন্য একটা কথা বলি, মা তোমাদের খুবই জান্নাতে যাওয়ার সহজ রাস্তা
রাস্তা আল্লাহ রসুল বলেছেন বেশি না, খুবই সংক্ষিপ্ত আকারে শুধু বাংলায় কথা বলতেছি, বাংলায় 4টা থেকে 5টা কাজ করলে আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। যেই দরজা দেয় ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে তোমরা চলে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজানের রোজা রাখবা, সতীত্বের হেফাজত করবা, স্বামীর খেদমত করবা। এই 4 থেকে 5টা কাজ যদি কোনো মা বোন করে, আল্লাহ রসুল বলেছেন আল্লাহর 8টা জান্নাতের দরজা আল্লাহ পাক তাদের জন্য খোলা রাখবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং 8টা জান্নাতের মালিক হওয়ার তাদের একটা রাস্তা আছে। সুতরাং এই নারীদের সাথেও আমাদের ভালো ব্যবহার দরকার আছে কিনা? সুতরাং আজকে থেকে অন্তত এই ভালোটা অন্তত আজকে থেকে করা শুরু করেন, যে আজকে থেকে অন্তত হুজুরকে সালাম দেই বা না দেই, যতবার স্মরণ করি আর না করি, আজকে থেকে বাড়ির যাব যখন স্ত্রীকে সালাম দেব তখন ইনশাআল্লাহ। এই পক্ষে আসেন কার হাত তুলে একটু দেখান, স্ত্রীকে সালাম দিবেন নাকি বেজারে ফেলাইলাম? আল্লাহ হেফাজত করুন বলেন। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় অনুপ্রাণিত হলাম, আপনাদের এই চাহনি, আপনাদের এই সময়গুলো আমি অন্তরস্থল থেকে দোয়া করতেছি। আল্লাহ তাআলা আপনাদের এই সময়ের উত্তম জাযা আল্লাহ তাআলা, আমি জানি আরো 20 মিনিট